ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। একবার নয়, একাধিকবার 1971-এর অমীমাংসিত বিষয়ের সমাধান হয়েছে। বাংলাদেশ সফরে পাক উপপ্রধানমন্ত্রী এই দাবিকে ভুল বলছেন দক্ষিণ পূর্ব এশিয়া গবেষক আলতাফ পারভেজ। আর সাবেক কূটনীতিক হুমায়ুন কবিরের মতে 71কে এড়িয়ে ঢাকা ইসলামাবাদ সম্পর্ককে গভীরে আনা সম্ভব নয়। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের সাথে শীতল থমকে থাকা সম্পর্কে উষ্ণতা আর গতি আনতে পাকিস্তান যে মরিয়া তার ইঙ্গিত ক্রমশ দৃশ্যমান হচ্ছে। সবশেষ ঘুরে গেলেন পাক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। ইসাক দারের সফরে সরকার প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠকের বিষয়বস্তু ছাপিয়ে যে প্রসঙ্গটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো 71-এর অমীমাংসিত বিষয় একাধিকবার সমাধানের দাবিটি। The issue was resolved twice. 1974 and then early 2000 when General Musharraf visited. দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস গবেষক আলতাফ পারভেজের কাছে প্রশ্ন ছিল এই দাবি নিয়ে। তিনি বলছেন এই দাবি সঠিক নয়। একই সাথে তিনি এও মনে করেন পাক উপপ্রধানমন্ত্রীর বক্তব্য 71কে এড়িয়ে যাওয়ার শামিল। 1974 সালে যেই চুক্তি হয়েছে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেখানে দায় দেনার প্রসঙ্গটাই ছিল না। ফলে মীমাংসা হওয়ার কোনো প্রশ্নই নাই। সেখানে পাকিস্তান কথা দিয়েছিল আটকে পড়া পাকিস্তানিদের তারা নেবে, ফলে তারা তো সেটাও নেয়নি, ফলে সেটাও মীমাংসা হয়নি। সেখানে ক্ষমার ব্যাপারটা ছিল, এটা সত্য, কিন্তু সেটা হলো ভারতের হাতে আটক 195 জন পাকিস্তানি সৈনিকের ক্ষমার প্রসঙ্গ। বাংলাদেশে যে যুদ্ধাপরাধ হয়েছে পাকিস্তান সেনাবাহিনী দ্বারা, যেটা এমনকি পাকিস্তানের হামিদুর রহমান কমিশনের রিপোর্টেই রয়েছে, সেটা এমন না যে বাংলাদেশ বলছে, আসলে ওইটা পাকিস্তানের তদন্ততেই প্রমাণিত। সেই বিষয়টা তো ওই 74 সালে সমাধান হয়নি। আর হলো পারভেজ মোশাররফ যেটা বলেছেন, বাক্যটা ছিল এরকম, যদি কোনো বাড়াবাড়ি হয়ে থাকে তাহলে উনি দুঃখ প্রকাশ করছেন। মানে এইটা ওনার কাছে 71 সালের ঘটনা ছিল যদি এবং বাড়াবাড়ির ব্যাপার, কিন্তু এটা তো একটা যুদ্ধাপরাধের ব্যাপার আছে, ক্ষমা চাওয়ার ব্যাপার আছে। এভাবে 71কে পাশ কাটিয়ে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে সত্যিকার গভীরতা কি আনা সম্ভব? সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের মতে সম্ভব নয়। বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশ হিসেবে আমাদের প্রতিষ্ঠা লগ্নে আমরা যে সশস্ত্র আন্দোলনটা করতে হয়েছে এবং তখন যে পাকিস্তান ন্যায় প্রতিষ্ঠা করার জন্য পাকিস্তানের দিক থেকে আমরা যে অন্যায় আচরণ পেয়েছি, যে গণহত্যা হয়েছে, যুদ্ধাপরাধ হয়েছে, ধর্ষণ হয়েছে, এগুলো আমি বলবো এগুলোর কোনো শেষ নাই। এটা যে কোনো সময়ের বিচার হতে পারে, হওয়া উচিত। তো কাজেই যেহেতু এগুলো তামাদি হয় না, কাজেই এক প্রজন্ম পরে গিয়েও মানুষ কিন্তু এটা তুলতে পারে, সেই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। কাজেই এটা না করলে সম্পর্ক হবে ট্রানজ্যাকশনাল সম্পর্ক হবে, ট্রাস্ট রিলেশনশিপ সম্পর্কের যে ভিত্তিটা বা বিশ্বাসটা যেটাকে বলা হয়, সেই জায়গাটা আমরা যেতে পারবো না। এই দুই বিশ্লেষকের মতে ইসাক দারের সফর পূর্ণাঙ্গ হতো যদি বিভিন্ন ধারার দল ও নাগরিক সমাজের সাথেও বৈঠক হতো। তবে দুদেশের নিয়মিত যোগাযোগ ও ভাবনা বিনিময়ের পক্ষে মত দুজনেরই। পাকিস্তান সম্পর্কে বাংলাদেশের মানুষ কি ভাবে তা তো বুঝতে হলে সবার সাথে বসতে হবে। জামাত ইসলাম বা এনসিপির সাথে বা বিএনপির সাথে বসলেই পুরো চিত্র তো পাবে না, পাকিস্তান পায়নি। কিন্তু এবং বাংলাদেশ পাকিস্তান সম্পর্ককে এগিয়ে নিতে হলে এগিয়ে তো নেই, বোঝা যাচ্ছে এখনও সম্পর্কটা দুর্বল বলেই তো এই উদ্যোগগুলো। 71-এর চাহিদা, আজকের চাহিদা জাতি হিসাবে তাদের বদলেছে, পাকিস্তানের বদলেছে, আমাদের বদলেছে। কারণ এখানে একটা নতুন বাতাবরণ অবস্থা তৈরি হচ্ছে, যেই প্রয়োজনে কিন্তু দেখা যাবে যে এক প্রজন্ম পরে গিয়ে তারা হয়তো সামনের দিকে এগিয়ে যাবে, ওই জিনিসকে মনে নাও রাখতে পারে। পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে বিবর্তিত হয়ে কি রূপ নয় সেদিকে তাকিয়ে দেশের মানুষ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।